বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নেন সবাই নিয়ে আসছে। আফরিনকে স্কুলে দেওয়া পড়ে দেখছি ভালো লাগলো। আফরিনের বাবা দাদি পছন্দ করে নিয়ে আসছি, ওয়াশ করে রাখছি। বাট এখন খাবো না, পরে খাবো। খাওয়া দাওয়া কমপ্লিট। রুমে আসলাম, আমার একটু মাথা ব্যথা, তা আমি একটু রেস্ট নিব, তারপরে কিছুক্ষণ পরে উঠে কাম কাজ স্টার্ট করব। আমি রান্না বসাই দিল। আজকে ইনশাল্লাহ ইলিশ মাছ আলু কেটে রান্না করা হবে। এখানে কালোজাম দ্বীপে থুই আমি কোরিয়া চলে গেছিলাম। কোরিয়ার থেকে আসি চিন্তা করলাম এই কালোজাম কি করা যায়। আমি একটু ফোকাস করে দেখাই। জি এই দেখেন আমি বানাইছি, সুন্দর দেখে। তবে কালোজামটা মনে করে আবার জেলি বানালাম কেমন কে জানো, এইটারে পুরো এক বাক্স, অনেক মজা গেছে পুরো। আপনি যখন কোরিয়া গেছিলেন তখন রেখে গেছিলেন না কালো জাম? আচ্ছা, তারপরে আসার পরে কি করছেন? আসার পরে আমি গরম পানির ভিতরে ধুয়ে গরম পানির ভিতরে সিদ্ধ দিলাম। সিদ্ধ দিয়ে ভালো করে সেকলাম। তারপরে কি করছেন? চিনি দিয়েছি, চিনি। আচ্ছা, চিনি দেওয়ার পরে আমি অল্প এক চামচ, এই চামচে এক চামচের বালি দিয়েছিলাম। আচ্ছা, চিনি দিয়ে আবার বার্লি দিয়েছেন। তারপরে নামানি আগে একটু লেবু দিছি। বুঝছো? তারপরে লেবু দিয়ে তারপর নামাই যে রাখছি। আচ্ছা, এখানে ছিল মনে করে আইসক্রিমের এক বাক্স ছিল কালোজাম। ও আচ্ছা, ও এক বাক্স থেকে ভরা ছিল, এটা জেলি রেডি হয়েছে। আচ্ছা, তা আমি আর একটা কথা বলি, আমি দেখাইতে পারিনি কেন, আমার মাথা ব্যথা ছিল, আমি ঘুমাইতেছিলাম। তা আমি এটা রেডি করে মলিবাজি বাসায় গেছিল। আমি পরে উঠে দেখলাম কি এটা কি আছে, এনে আমার নলেজই ছিল নাকি কোনো আমি এসব বানাইছি। এটা যা হোক, তাই জন্য আমি সবকিছু শেয়ার করতে পারিনি কিভাবে রেডি হয়েছে। ইনশাল্লাহ একদিন যখন অনেক সুন্দর দেখো না কেমন, উল্টালেও দেখো নাইস, অনেক ভালো। শাশুমা নিজেরই এখন ট্রাই করছে, ভালো, আমরাও ট্রাই করবো। আর এটা মেবি গিয়া ব্রেড বিস্কিটে, তো বিস্কিটের সাথে অ্যাপ্লাই করে খান, খুব ভালো লাগবে। আফরিন ছুটির সময় হয়ে যাচ্ছে, আফরিনকে নিতে যাই। আমি আফরিনকে দিতে যাচ্ছি, আফরিনকে নিতে জন্য, স্কুল থেকে নিতে জন্য বের হলাম। ভালো, আজকে আবহাওয়া ভালো আছে। আর এই সাইডে যে দোকানপাট লাগায় ওটা ভালো, এখন নেই, তাই জন্য ইজিভাবে চলাফেরা সহজ আছে। একটু আগে আফরিনকে নিয়ে আসছি, আর সবেদা যেটা নিয়ে আসছি আফরিনটা খাবে। দিদি আফরিন দাদা আসেনি ভাত খেতে, মেবি একটু পরে আসবে। আজকে কি রান্না হয়েছে দেখাই, ভালোই গরম আছে আজকে। আজকে রান্না হলো আফরিনের বাবা, আফরিনের পছন্দ তরকারি, ইলিশ মাছ আলু পিস পিস দিয়ে, আর সাথে টমেটো অ্যাড করে আসতেছে। আফরিনের বাবা আসতেছে। জি আম্মি, আর ঠিক সময় আসছেন। হ্যাঁ, বাতাস নেই আর রোদ কত দেখেন। তাড়াতাড়ি গোসল করেন, ফ্রেশ হন, খাওয়া দাওয়া করেন। যে আফরিনের জন্য এটা নিয়ে আসছিলাম সকালবেলা। কেমন আম্মু? বাবা অনেক পছন্দ তরকারি রান্না হয়েছে। আপনার আবার খেতে বসে গেল, ভাত বাড়ি দিচ্ছে।
on. আজকে তো আপনার পছন্দ তরকারি, আমি লেবু কেটে দিই আপনি কেমন কাটলেট বানাও না, নিয়ে আসছি কোচিং থেকে একটু আগে, কিছু নিয়ে আসছে মোগলাই এবার না এই ছোট ছোট সাইজে পাওয়া গেছে, ফার্স্ট টাইম দেখলাম। তা মোগলাই কারণে আমি এই পুরিও নিলাম, জানি না কেমন আছে, এই দোকান থেকে কোনোদিন আমি কিনি নি। এই ছোট সাইজ মিনি সাইজের মোগলাই আপনি এবার নেন, এটা লো আমি তুমি মোগলাই কাজ যাও ভালো, খাও খাও খাও, আফরিন খাবে এই চাটনি কেমন ভালো আছে, ছোট মোগলাই কিন্তু স্বাদ আছে, ভালো। ও তোমরা রুমি কিউব খেলতেছো, আবার এখানে জুড়ুমা পাকিস্তানি নাটকও লাগাই রাখছে, কিরকম অবস্থা খেলা আছে? আছে ভালো, এটা একটু ভালোই একটা গেম আছে যেটা ভালোই সময় পার হয় আর বুদ্ধিমান খেলা। হ্যাঁ এখন দুইজন খেলছে, দুইজন যখন খেলা হয় তা খেলার অনেক কিছু হয়। এনিওয়ে আফরিন পড়াশোনা করছে, টিচার আসছিল, হুজুর আসছে, আবার কোচিং এ পড়তে গেল, স্কুলে গেল, সব ব্যাগ একবার গুছাই রেখে দিচ্ছে পড়াশোনা শেষ করে। ব্যাগ অনেক ভারী, বাচ্চারা যে আজকাল যে বাচ্চারা পড়তেছে ব্যাগগুলো অনেক ভারী, অনেক হেভি, ক্যারি করা কষ্ট। আমি যখন আফরিনকে স্কুলে নিয়ে যাই নিয়ে আসি তখন ব্যাগ ক্যারি করতে খুব খুব কষ্ট লাগে। আরে এটা তো বোঝো না, দেশি কালো জাম। আমি নিজের এই জেলি রেডি করছে, এখন ব্রেডের উপর অ্যাপ্লাই করে খাচ্ছে, ভালো। তো ওকে ভিউয়ার্স, আজকে ব্লগ এখানেই শেষ করি। ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন, আমাদের পাশে থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। ও দাদি খাচ্ছে, আপনি খুব হাসতেছে, কেমন কানতেছেন? খায় কেন? আচ্ছা লাইক, ওকে লাইক লাইক ওকে। শাশুমা হাতে রেডি করা জেলি উনি ব্রেডের উপর অ্যাপ্লাই করে খাচ্ছে, ভালো হয়েছে, আমিও খাবো। ওকে এনজয়। ওকে আপনি বানাইছে তো ভালোই হবে তো।